আগে শুনতাম হিন্দু ভাইয়েরা নাকি বাংলাদেশের মধ্যে মুসলমানদের কাছে নিরাপদ নয়, কিন্তু সম্প্রতি একটি ঘটনা ফরিদপুরে মধুখালীতে ঘটে গেল। ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমার সারিতে আগুন লাগার ঘটনায় মন্দিরের পাশে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কিছু মুসলমান ভাইয়েরা শৌচাগার নির্মাণ কাজ করতেছিলেন। তাদের উপরে হিন্দু ভাইয়েরা সন্দেহভাজন শিওর না হয়ে আক্রমণ চালিয়ে দুইজন আপন সহোদর মারপেটের ভাইকে তারা শহীদ করেছে। পাশাপাশি অনেক লোক ছিল সেখানে, তাদেরকে থামাইতে পারে নাই। তারা আমাদের মুসলমান কিছু ভাইয়ের উপর আক্রমণ করেছে, যারা ইতিমধ্যে হাসপাতালের মধ্যে ভর্তি রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যখন আসলো তাদের উপরও তারা আক্রমণ করেছে। আমি এই জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করলো, এই হিন্দুরা কি 100% শিওর ছিল যে আমাদের মুসলমান যারা কর্মরত ছিলেন বিদ্যালয়ের মধ্যে তারাই প্রতিমার সারিতে আগুন লাগিয়েছে? যদি আগুন লাগিয়ে থাকে, যদি তারা শিওর হয় যে হ্যাঁ তারাই লাগিয়েছে, তাহলে বাংলাদেশের মধ্যে কি কোনো আইন ব্যবস্থা নেই? বাংলাদেশের মধ্যে কি বিচার হয় না? তারা কেন আইনের প্রতি সহনশীল না হয়ে, আইনের প্রতি শ্রদ্ধাবোধ না রেখে তারা নির্মম ভাবে আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করলো? তাদেরকে এমন পাওয়ার, এমন কে দিল? তারা কি চাচ্ছে বাংলাদেশের মধ্যে মুসলমান এবং হিন্দুবাদী যারা রয়েছে তাদের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি সৃষ্টি করার জন্য? যদি এমনটি হয়ে থাকে, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেও মুসলিম, মুসলমানের প্রতি আপনার অগাধ ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, মেহেরবানি করে আপনি এটার সুষ্ঠু তদন্ত করে যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, যারা উগ্রবাদী পন্থা অবলম্বন করছে, উগ্রবাদী শিখাচ্ছে, এদেরকে অবশ্যই থামানো প্রয়োজন। হিন্দু রাজারা রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা নিজেরাও সুষ্ঠু বিচারের জন্য আপনারা সুন্দর একটি পরিবেশ করে দিবেন। আল্লাহ আমাদের মুসলমান এবং হিন্দু যারা আমরা বসবাস করতেছি, বিভিন্ন ধর্মের লোক যারা বাংলাদেশের মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমির মধ্যে বসবাস করতেছি, আমাদেরকে যেন মিলেমিশে থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।